এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যে একটি দলকে আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দূষণদের নিয়ে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ মিশকাতের প্রতিবেদনে। জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে 12 মার্চ বুধবার বেলা 3 ঘটিকে নগরীর খাজিরডারিয়াস্থ সেনা কল্যাণ কনভেনশন হল রুমে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক দলনেতা চট্টগ্রাম বিভাগীয় অ্যাডভোকেট আহমদ আজম খান। পরিষ্কার মেসেজ দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন যে দলের ভেতরে যারা হানাহানিতে ব্যস্ত থাকবে, কোনো ধরনের টেন্ডারবাজি চাঁদাবাজিতে ব্যস্ত থাকবে, অন্য কোনো অনৈতিক ব্যবসায় ব্যস্ত থাকবে, তাদের দলের থেকে পরিষ্কারভাবে বার্তা দেওয়া আছে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 1000-এর বেশি নেতা কর্মীকে তাদের দুষ্কর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্স দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। তার স্পষ্ট কথা, আমরা কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালি ব্যবসা, মাটি ব্যবসা, কোনো অনৈতিক কাজ, কোনো কিছুর সাথে বিএনপি জড়াবে না। বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। সেজন্যই নেতা কর্মীদের প্রস্তুতি নিতে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা